বুকের মধ্যে অনেক সাহস নিয়ে প্রথমবার প্লেনে চেপেছিলাম, তাও আবার একলা। আর ফার্স্ট টাইম একলা প্লেনে চেপে বরের সঙ্গে এসে নতুন সংসার বেঁধেছিলাম। আর যে রুমটা ভাড়া নিয়েছিলাম ঠিক সেই জায়গারই আজ কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করব। তার মধ্যে গণপতি বাপ্পাজি আছে এক নম্বরে, একটা সব থেকে বড় স্মৃতি। হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর তোমাদের সঙ্গে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি চলে যাচ্ছে কোনো রকমে আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কি নিয়ে শুরু হতে চলেছে আর কি শেয়ার করতে তোমরা সবাই সেটাই আমার ইন্ট্রো দেখেই বুঝে গেছো। তার আগে একটা কথা বলে নিই, এই যে দেখতে পাচ্ছ আমি ব্যাকগ্রাউন্ড ভয়েস দিচ্ছি, আবার অন ক্যামেরার সামনেও কিন্তু আমি কথা বলেছি। সেটা কি বলছিলাম জানো? আসলে আমি দেখতেই পাচ্ছ ছাদে বসে আছি, আর ছাদে বসে আমি সেটা ভয়েস করেছিলাম ডাইরেক্ট বাড়ি থেকে বেরোনোর আগে। কিন্তু তোমরা জানো আমার যেহেতু একদম মেন সিটির পাশে রুমটা, তো অনেক বাস ট্রেন গাড়ির আওয়াজ, যে কারণে আমি ভয়েস ভিডিও বাইরে করতেই পারি না। তো তারপরে না তোমাদের সাথে যখন ভিডিওটা শেয়ার করি আমার অনেক আর কি ভালো লাগলো না শুনতে, কানে আওয়াজ আসছে, তাই আমি নিজে আবার ব্যাকগ্রাউন্ড ভয়েস দিয়ে ওই কথাগুলোই বলছি। তো যাই হোক, হাতে যে নেল পালিশ আর নেল কাটার দেখালাম, সেটা হচ্ছে বিকেলবেলা রবিবারে যেহেতু ভিডিওটা আমি শ্যুট করেছিলাম, তো বিকেলে আমাদের একটু বেরোনোর ছিল। তো তার আগে আমি একটু ছাদে বসে মাথায় যেহেতু শ্যাম্পু করেছিলাম তাই চুলটা শুকাচ্ছিলাম ঠান্ডা হাওয়াতে, আর একটু ভাবছিলাম নখগুলো বড় হয়ে গেছে অনেক, তো কেটে একটু নেল পালিশ করবো। তো দেখলাম অনেকটা সন্ধ্যা নেমে এসেছে, তাই আর নেল পালিশও পরিনি, নখও কাটিনি, ভাবলাম পরের দিনই করব। তার মধ্যেই বর ফোন করে বললো হঠাৎ করে যে আজ তো রবিবার, অনেক দিন তো ঘর থেকে বেরোনি, তো চলো আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি। আর বাইরে যাওয়ার একটা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে আমি যেহেতু আজকে 2.5 মাস হলো দেশ থেকে এসেছি বরের কাছে, তো আসার পর থেকে কিন্তু আমি একদিনও এখনো ঘরের বাইরে পা রাখিনি, এই ঘরবন্দি হয়ে রয়েছি। সেটার জন্য বর বললো একটু চলো, অনেকদিন বাইরে যাওনি, ঘুরে আসলে মনটা একটু ভালো হবে, আর রবিবার তো বরের ছুটিও থাকে, কাজ কম থাকে, তো সেই জন্য। আর দ্বিতীয় কারণ, যেটা সব থেকে বড় কারণ, সেটা বলতে পারো তোমরা সবাই জানো, কিছুদিন আগে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম অনেকগুলো, যে আমাদের খাট ভেঙে গেছে, সত্যি খাট ভেঙে গেছে, যে কারণে আমরা নিচে ঘুমোচ্ছি। তো তাই বর বললো চলো সামনে দোকান থেকে যদি কম দামে কোনো খাট পাই তাহলে একটা কিনে নিয়ে আসবো। কারণ হচ্ছে নিচে ঘুমোতে অভ্যাস নেই, ভালো লাগছে না, আর প্রথমত একটু যে দামি খাট কিনবো সেটাও হয়ে ওঠে না। তার কারণ হচ্ছে পয়সার সমস্যার থেকেও বড় সমস্যা এটাই যে এখানে যে জিনিসটা কিনি সেটা তো বাড়িতে নিয়ে যেতে পারবো না, কারণ এই জায়গাটা তো আমাদের পার্মানেন্টলি সেটেল হওয়ার জন্য নয়। আমি তো কিছু কিছু দিনের জন্য আসি, আবার বাড়িতে গিয়ে থাকি। আর বরবাবু কন্টিনিউ থাকলেও মানে সারা জীবন তো আর থাকবে না, তখন কিন্তু ওই সামান্য খাট আর নিয়ে যাওয়া যাবে না। সোফা খাট যা কিছু জিনিস আছে বলতে পারো, ওই পুরনো জিনিস নিয়ে যেতে গিয়ে যা খরচা হবে আমার মনে হয় সেখানে দেশে নতুন কেনা ভালো। যে কারণে আমরা বাইরে না সব সময় চাই যে একটু কম দামের মধ্যে জিনিসগুলো কিনতে, যেগুলো ফেলে রাখলেও গায়ে লাগবে না। তো যাই হোক, তো চলো আমি এখন রেডি হয়ে নিই, তারপর কথা বলছি। তো দেখো রেডি সেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি আমরা মানে একটু বাজারে ঘুরতে। আর রবিবারের বিকেল বুঝতেই পারছো, একটু ফুচকা না খেলে তো জমবেই না, তাই বরবাবুকে বললাম চলো ফার্স্ট টাইম আগে ফুচকা খাবো তারপর কোনো কথা। তো আমি চলে এসেছি ফুচকার দোকানে। এই যে এখানকার ফুচকার দোকানগুলো এইরকমই হয়, আমাদের মতো ঠেলায় যেরকম দেশের বাড়িতে ঠেলাতে বেচে সেই রকমও আছে, আবার এরকমও আছে। তো এখানকার ফুচকাটা আমরা কিন্তু বেশ ভালো লাগে। তো প্রথমেই আমরা ফুচকা খেয়ে নিলাম, ফুচকা খেয়ে কিন্তু সিধা চলে এসেছি আমরা একটা যেখানে জামা কাপড় আয়রন করা হয় সেই দোকান। 2 সপ্তাহ আগে আমার বর জামা দুটো আয়রন করতে দিয়েছিল, এখনও নিয়ে যেতে পারিনি, তো বললো চলো আজকে এই পাখি নিয়ে যাব। আর এটা হচ্ছে সেই আয়রনের দোকান। তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আজকে আমি তোমাদের সাথে কিছু আমার স্মৃতি শেয়ার করব, যে প্রথম যখন আমি প্লেনে করে একলা আমার বরের কাছে এসেছিলাম, আর ঠিক আসার পর প্রথম সংসারটা আমি যেখানে শুরু করেছিলাম সেইটা হচ্ছে এই এরিয়া, এই লোকেশনের মধ্যে আমার বর প্রথম রুম নিয়েছিল। আমি কিন্তু এখানে আসার আগে আমার বর আগেই রুম নিয়ে রেখেছিল, সব কিছু জিনিসপত্র কেনাকাটা করে, তারপর প্লেনে টিকিট করে তারপর কিন্তু আমাকে এখানে নিয়ে আসে। আর পুনে শহরে আসার পর ফার্স্ট টাইম আমি এই এরিয়াতে এসে 1.5 বছর 2 বছর মতো ছিলাম, যে কারণে আমার একটা স্মৃতি হয়ে রয়েছে। আর পুনে শহরে এসে বরের সাথে নতুন সংসারটা কিন্তু আমি এই এরিয়া থেকেই শুরু করেছিলাম। খুব সুন্দর একটা লোকেশন, আমার ভীষণ পছন্দের। এই যে এই গলিতে আমার কিন্তু রুমটা ছিল, বুঝতেই পারছো কত শান্ত পরিবেশ, খুব সুন্দর। আর এই মুদিখানা দোকানগুলোতে কিন্তু আমরা মাসকাবরি বাজার খেতাম। আর এই যে আমার গণপতি বাপ্পা, মানে আমার রুমের ঠিক পাশেই এই মন্দিরটা ছিল। আর তোমরা সবাই জানো পুনে শহরে কিন্তু গণপতি বাপ্পার পুজোর খুব ধুম, যে কোনো বাইরের দেশে কিন্তু এখানে প্রচুর, যে কারণে আমি কিন্তু প্রায় ওই মন্দিরটার সামনে আসতাম বিকেলের দিকে ঘুরতে হাঁটাহাঁটি করতে। তো আজকে অনেক দিন পর সেই জায়গায় যাওয়ার পর না খুব মনে পড়ে যাচ্ছিলো সেই
দিনগুলো, আর ভীষণ মিস করছিলাম ওই জায়গাটাকে, কারণ আমার ভীষণ পছন্দের জায়গা ছিল বাস করার জন্য বা থাকার জন্য, ফ্যামিলি থাকার জন্য বিশেষ করে। এখন যে জায়গায় থাকি রুমটা নিয়ে দেখতেই পাও কত আওয়াজ, একদমই শান্ত পরিবেশ না, একদমই আমার ভালো লাগে না। তো যাই হোক, সেখান থেকে হচ্ছে বা বরের জামা দুটো নিয়ে একটু ভিডিও করলাম ওই এরিয়ায়, তোমাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা করার জরুরি ছিল তাই করেছিলাম। তারপর এই বাজারে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ বাজারটা কিন্তু অনেক সুন্দর। তো প্রথমে এখানে তরমুজ খুব সস্তা, তো আমরা কিন্তু 100 টাকায় 6টা তরমুজ নিয়ে নিয়েছি, এক ব্যাগ, আর 1 কিলো আঙুর নিয়ে নিলাম আঙুরের দোকানে গিয়ে। তারপর বর বললো আজ আর কিছু নিতে হবে না, বয়ে নিয়ে যেতে পারবো না, মানে বাইক ছিল তবুও আর কি নিল না, বললো সবজি অনলাইনে অর্ডার করবো, তো চলো রুমে চলে যাই। তো এই বলে রওনা দেওয়ার জন্য এখন একটু হাঁটাহাঁটি করছি, হাঁটাহাঁটি করে আর দেখছি সব জামা কাপড়ের দোকানগুলো। এটা অনেক বড় একটা মার্কেট, এই মার্কেটে প্রত্যেক দিন একই রকম ভিড় থাকে। আমাদের রুম থেকে যেখানে আগে প্রথম ভাড়াতে ছিলাম সেই জায়গাটার থেকে হচ্ছে তোমার বেশিক্ষণ লাগতো না, 10 মিনিট, আর যেখানে এখন থাকি সেখান থেকে আসতে কিন্তু অনেক সময় লাগে, মিনিমাম ধরো 25 মিনিট বা 20 মিনিট মতো লেগে যায়। তো যাই হোক, দেখতেই পেলে কাঁঠাল বিক্রি হচ্ছিল, আমি কিন্তু সেটাও ক্যামেরাতে তুলেছি, কারণ কাঁঠাল আমার অনেক প্রিয় জিনিস, আমি খেতে ভীষণই ভালোবাসি, যে কোনো ফলই ভালোবাসি, তার মধ্যে কাঁঠাল, আম, লিচু এগুলো তো ভীষণ ভালো লাগে। তো অসময়ে কাঁঠাল দেখে জিভে জল আসছিল, কিন্তু বরবাবু আমাকে একদমই কিনে দিল না, বলল দাম হিসাবে ওই পয়সা খাওয়ার দরকার নেই, তো এই জন্য কিনলাম না। খেতেও খুব একটা ভালো হয় না, মিষ্টি হয় না খুব একটা, খাজা কাঁঠাল। আর এখানে একটা জিনিস ভালো, একটু একটু গ্যাপেই একটা করে গণেশের মন্দির থাকে, আর সেই কারণে সব জায়গাতেই প্রায় লাল নীল লাইটিং 12 মাস লাগানোই থাকে, ওই জন্য ভীষণই সন্ধ্যাবেলায় মুহূর্তটা দেখতে ভালো লাগছিল, তাই একটু ক্যামেরায় তুলেছি। তো যাই হোক, আমরা কিন্তু আসার পথেই খাটের দোকানে ঢুকেছিলাম, সেখানে আর ক্যামেরা করতে আমার মনে ছিল না, খাট যেহেতু কেনা হয়নি তাই ক্যামেরা করা জরুরি মনে করিনি, কিনলে হয়তো করতাম। তো যাই হোক, তারপর কিন্তু সোজা আমরা রুমে চলে এসেছি। খাটের এত বেশি দাম বলেছিল যে কারণে যে নিইনি, অন্য কোনো দোকানে অন্যদিন যাবো তাই বললো বর। তো যাই হোক, রুমে এসে কিন্তু আমরা তরমুজ কেটেছি, আর হচ্ছে বরবাবুকে আঙুরও ধুয়ে দিয়েছি, আঙুর তরমুজ ওইদিকে বসে খাচ্ছে, আমি এইদিকে খাচ্ছি। আর একটা তরমুজ কিন্তু খারাপ ছিল, সেটাও তোমাদেরকে দেখালাম, 6টার মধ্যে একটা তরমুজ কিন্তু খারাপ বলতে মিষ্টি ছিল না আর কি, সাদা সাদা, আর একটা কাটলাম সেটা কিন্তু অনেক লাল ছিল। তাহলে এখন আমরা তরমুজ খাই, আর তরমুজ খেতে খেতেই তোমাদেরকে আজকের ব্লগটাই টাটা জানাই। আর আজ কিন্তু তোমাদেরকে অনেক অজানা কথা এই ভিডিওর দ্বারাই আমার কিছু স্মৃতি শেয়ার করেছি, বাকিটা পরে ভিডিও